আসসালামু আলাইকুম। বায়োইনফো একাডেমির আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব পিসিআর কিভাবে অর্থাৎ পলিমারেজ চেইন রিঅ্যাকশন কিভাবে রান দিতে হয়। আমরা যদি হ্যান্ডস অন ট্রেনিং এ যাই বা কোনো জায়গাতে পিসিআর রান দিতে হয়, সেক্ষেত্রে আমরা পিসিআরটাকে কিভাবে রান দিব এবং পিসিআর এর কি কি কম্পোনেন্টের প্রয়োজন হয় আমরা আজকে এই সম্পর্কে জানার চেষ্টা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের পিসিআর কিভাবে রান দিতে হয় আমরা এখানে চলে যাই। তো প্রথম আসতেছে যে আমাদের পিসিআরটা আসলে জিনিসটা কি বা পিসিআর এ আমাদের কি কি কম্পোনেন্টের প্রয়োজন হয় আমরা আগে এটা জানার। পিসিআর মানে হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আপনার একটা শর্ট ফ্রাগমেন্ট অফ ডিএনএ কে মিলিয়নস অফ কপি করাই হলো আমাদের পিসিআর এর কাজ। তো আমি যদি একদম বেসিক যদি বলি, এটা আপনারা সবাই জানার কথা। আহ, তো একদম বেসিকটা যদি বলি, আমাদের পিসিআর এর জন্য আমাদের একটা টেমপ্লেট ডিএনএ লাগবে, যে ডিএনএটাকে আমরা এমপ্লিফাই করতে চাই। অর্থাৎ আমরা চাইতেছি যে স্পেসিফিক একটা ফ্রাগমেন্টকে, সেটা জিন হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, আমরা ডিএনএ হিসেবে যদি ধরি যে আমাদের এই শর্ট ফ্রাগমেন্ট অফ ডিএনএটাকে আমরা মাল্টিপল কপি তৈরি করতে চাই। তো সেই জন্য আমাদের একটা ডিএনএ লাগবে, যেটাকে আমরা টেমপ্লেট ডিএনএ বলতেছি। আমাদের টেমপ্লেট ডিএনএ এর প্রয়োজন আছে, আমাদের ডিএনএ এর প্রাইমারের প্রয়োজন আছে। তো প্রাইমারে যদি আসি, আমাদের এই টেমপ্লেট ডিএনএ প্রাইমার জিনিসটা হলো যে শর্ট অলিগোনিউক্লিওটাইডের একটা সিকোয়েন্স, যেটা আসলে আমাদের এই ডিএনএ এর দুইটা ফ্রাগমেন্টে, ডিএনএ তো ডবল স্ট্র্যান্ড, দুইটা ফ্রাগমেন্টে সে বাইন্ড করবে শর্ট অলিগোনিউক্লিওটাইড। অর্থাৎ আমরা যে পুরোটা কপি করতে চাই, একটা পোর্শনে এসে সে বাইন্ড করবে। বাইন্ড করার পর আমাদের ডিএনএ যে টেক পলিমারেজটা আছে, একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করে আমাদের এই পুরো ডিএনএটাকে তৈরি করবে। তো এই যে প্রাইমারটাকে আমাদের ডিজাইন করতে হয়, এই প্রাইমারটাকে কিভাবে ডিজাইন করতে হয় আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি আপনাদের প্রাইমার ডিজাইন সম্পর্কে কিভাবে ডিজাইন করতে হয় এটা জানার দরকার হয়, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। দেন আমাদের দরকার হয় কিছু নিউক্লিওটাইড, যেটা ডিএনটিপিএস, ডিএনএ এর জন্য আমাদের ডিএনটিপিএস এর প্রয়োজন হবে, বা অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন বা এটিজিসি। তো এগুলোর প্রয়োজন হবে যেন একটা একটা নিউক্লিয়াস যখন যেটার প্রয়োজন হয় এটা একটা একটা করে যুক্ত করে এক্সটেনশন করতে পারে। দেন আমাদের প্রয়োজন হবে লিগা ট্যাগ পলিমারেজ। যে ট্যাগ পলিমারেজের মেইন কাজ হলো সে একটা একটা করে ডিএনএ আইনা এখানে যুক্ত করে করে আমার এই যে একটা ডিএনএ থেকে অনেকগুলা কপি তৈরি করবে। দেন এটা সাইকেলটা চলতে থাকবে। সাইকেল, একটা সাইকেলের পর আমাদের দুইটা হবে, দুইটার পর চারটা হবে। দেন আমরা একটা চারটা থেকে আটটা ভাবে একটার পর একটা সাইকেল চলতে থাকবে। তো এটা ছিল আমাদের পলিমারেজ চেইন রিঅ্যাকশনের একদম বেসিক জিনিস, যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন সিস্টেমটা কিভাবে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা আমাদের পলিমারেজ চেইন রিঅ্যাকশনের আমরা তিনটা স্টেপ ফলো করি। প্রথম স্টেপ হলো ডিনেচারেশন। অর্থাৎ প্রথম স্টেপে যেটা হয় সেটা হলো যে আমাদের ডবল স্ট্র্যান্ডেড ডিএনএটা, যে হাইড্রোজেন বন্ড আছে, হাইড্রোজেন বন্ডটা ভেঙে গিয়ে দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ড তৈরি হবে, সেটাকে আমরা বলছি ডিনেচারেশন। সাধারণত ডিনেচারেশনের টেম্পারেচার আমরা 94 রাখি, 94 টু 96 এ রাখি। দেন পরের স্টেপ যেটা আছে সেটা হলো আমাদের যে ডিজাইন প্রাইমারটা আছে, প্রাইমারটা এখানে বাইন্ড করে, সেটাকে আমরা বলতেছি এনিলিং। এনিলিং এর টেম্পারেচার 55 টু 60 অ্যারাউন্ড এরকম থাকে, 55 এ থাকে বা 68। আহ এক একটা প্রাইমারের ক্ষেত্রে এক এক রকম থাকে। দেন আমাদের থার্ড যে স্টেপ আছে সেটা হলো যে ইলংগেশন অর্থাৎ বা এক্সটেনশন। এক্সটেনশন স্টেপটা হইলো যে প্রাইমার ডিজাইন করার পর আমাদের যে ডিএনএ ট্যাগ পলিমারেজ আছে, ট্যাগ পলিমারেজ একটা একটা নিউক্লিয়ার এড করে দেন আমাদের এই ডিএনএটাকে তৈরি করবে। অর্থাৎ একটা কপি থেকে দুইটা, দেন দুইটা থেকে চারটা। তো এই সাইকেলটা চলতে থাকবে। প্রথম ধাপে ডিনেচার, তো দুইটা পার্ট হয়ে যাবে। দেন পরের ধাপে যেটা হবে আমাদের যেটা বলে এনিলিং, আমাদের যে প্রাইমারটা সেটা বাইন্ড করবে। দেন পরবর্তীতে ট্যাগ পলিমারেজ এটারে সিঙ্গেল স্ট্র্যান্ডে ডবল স্ট্র্যান্ড করে নেবে। অর্থাৎ আমাদের এই যে টেমপ্লেট ডিএনএ ছিল, ওইটা টেমপ্লেট ডিএনএ এর কপি তৈরি করলো। দেন আবার ওই সাইকেলটা চলবে। ওই সাইকেলের ক্ষেত্রে কি কাজ হবে, এখানে কি কাজ হবে, দেন এইখান থেকে আবার একই রকম ভাবে আরেকটা সাইকেল হবে। দেন এরকম ভাবে আমরা একটা শর্ট ফ্রাগমেন্ট অফ ডিএনএ কে আমরা মিলিয়নস অফ কপি তৈরি করতে পারি। সেটাই হলো আমাদের মূলত পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তো পিসিআর যদি আমরা পিসিআর মেশিনে রান দিতে যাই, তো পিসিআর মেশিনে রান দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি ফলো করব বা কি কি জিনিস লাগবে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেটা হলো পিসিআর এ রান দেওয়ার জন্য আমাদের কিছু কম্পোনেন্টের প্রয়োজন হবে। তো এই বেসিক কম্পোনেন্ট যেগুলো আমি আগেও বলছি, তো ওইগুলো যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের আসলে কি কি প্রয়োজন হবে। আমাদের পিপেটের প্রয়োজন হবে। আহ তো পিপেটের ফাংশন সম্পর্কে আশা করি আপনার সবাই জানার কথা। আমাদের একটা পিপেটের প্রয়োজন হবে। দেন আমাদের নিউক্লিয়াস ফ্রি ওয়াটারের প্রয়োজন হবে। এখানে আসি যে নিউক্লিয়াস ফ্রি ওয়াটারের ফাংশনটা আসলে কি, কেন আমাদের নিউক্লিয়াস ফ্রি ওয়াটারের প্রয়োজন লাগতেছে এখানে। তো আমরা যেহেতু পিসিআর করতেছি, আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে এখানে, প্রাইমার বা মাস্টার মিক্স বলেন বা টেমপ্লেট ডিএনএ, সবগুলোর পরিমাণে খুবই অল্প, খুবই সামান্য।
তো যেহেতু সবগুলোর পরিমাণ খুবই সামান্য, আমাদের এই নিউক্লিয়াস ফ্রি ওয়াটারটা কি করতেছে, এর ভলিউমটাকে ইনক্রিজ করতেছে, এবং যেহেতু এটা ডিএনএস বা আরএনএস এরকম কোনো এবিলিটি নাই, সে আমাদের ডিএনএটারও কোনো প্রবলেম তৈরি করতেছে না। যেহেতু এটা নিউক্লিয়াস ফ্রি ওয়াটার, এটার ভলিউমটা বৃদ্ধি করতেছে এবং আমাদের এই সবগুলো সলভেন্ট যেন প্রপারলি সলিউট হইতে পারে, দ্রবীভূত হইতে পারে, এই জন্য আমাদের নিউক্লিয়াস ওয়াটারটা কাজ করে। তো সেটার মেইন কাজ হলো ভলিউমকে বৃদ্ধি করা এবং এই সবগুলো যেন ভালোভাবে দ্রবীভূত হয়, এই কাজটা করা। দেন আমাদের লাগবে হলো আমাদের এই যে প্রাইমার হলো যে প্রাইমার আমরা ডিজাইন করে নিছি, শর্ট ফ্র্যাগমেন্ট অফ অলিগোনিউক্লিওটাইড সিকোয়েন্স, যেটা বাইন্ড করবে আমাদের ডবল স্ট্র্যান্ড ডিএনএ এর সাথে, এবং পরবর্তী ট্যাগ পলিমারেজ ওইটাকে একটা একটা করে নিউক্লিয়ারে রেড করে দিয়ে আপনার এটাকে এক্সটেনশন করবে। তো এটা ছিল আমাদের প্রাইমার কিভাবে ডিজাইন করতে হয়, এটার ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। দেন আমাদের আছে মাস্টার মিক্স। তো মাস্টার মিক্স মূলত আমাদের অনেকগুলো কম্পোনেন্ট বা অনেকগুলো এলিমেন্টের মিশ্রণটা আমরা মাস্টার মিক্স বলতেছি। মাস্টার মিক্স আমাদের বাফার থাকবে, ডিএনটিপিএস থাকবে এবং ট্যাগ পলিমারেজ থাকবে। আমি যদি বাফারে আসি, তো বাফারের কাজটা কি এখানে? বাফারের কাজটা হলো আমাদের এই যে দ্রবণটা আছে, এই দ্রবণের সল্টের পরিমাণ এবং পিএইচ এর পরিমাণটা যেন ঠিক থাকে। তো আমাদের এই ডিএনএ এক্সটেনশনের ক্ষেত্রে আমাদের সল্টের পরিমাণ ঠিক থাকা এবং পিএইচ এর পরিমাণ ঠিক থাকা অত্যাবশ্যকীয়। যদি না থাকে তাহলে আমাদের পলিমারেজ চেইন রিঅ্যাকশনটা প্রপারলি হবে না। যদি প্রপারলি না হয় তাহলে আমরা প্রপার প্রোডাক্টটা পাবো না। এই জন্য আমাদের এখানে বাফারটা ইউজ করতে হয় যেন সল্টের পরিমাণ ঠিক থাকে এবং পিএইচটা যেন ঠিক থাকে। দেন আমাদের প্রয়োজন হয় ডিএনটিপিএস। ডিএনটিপি হইলো যে আহ, আহ, ডিএনএ বা এডেনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন যেটা আমরা বলি। সো এগুলা থাকবে আমাদের এই পিসিআর এর মধ্যে, যেন যখন যে নিউক্লিওটাইডের প্রয়োজন হয় ওই নিউক্লিওটাইড যেন এড হয়ে এক্সটেনশন হইতে পারে। দেন আমাদের থাকবে ট্যাগ পলিমারেজ, যেটা থার্মাস অ্যাকুয়াটিকাস ব্যাকটেরিয়া থেকে এই পলিমারেজটা নেওয়া হয়েছে, ডিএনএ ট্যাগ পলিমারেজ। এটা 95 ডিগ্রিতে সবচেয়ে ভালো কাজ করে, অর্থাৎ এটা আমাদের পিসিআর এ তো আমাদের অনেক টেম্পারেচারের প্রয়োজন হয়। আমাদের নর্মাল যে পলিমারেজ এনজাইম গুলো আছে, তো পলিমারেজ এনজাইম গুলো এত টেম্পারেচার সহ্য করতে পারে না, যেন আমাদের ওই ব্যাকটেরিয়া থেকে এটা আইসোলেট করা, যেন উচ্চ তাপমাত্রা এটা যেন সহনীয় থাকে। তো আমাদের এই ট্যাগ পলিমারেজটা উচ্চ তাপমাত্রা সহনীয়, যে কারণে আমাদের পিসিআর আমরা এই ট্যাগ পলিমারেজটা ইউজ করি। তো ব্যাকটেরিয়া থার্মাস অ্যাকুয়াটিকাস থেকে এটা আইসোলেট করা হয়েছে। দেন আমাদের একটা টেমপ্লেট ডিএনএ প্রয়োজন হবে। টেমপ্লেট ডিএনএ বলছি যে ডিএনএটাকে আমরা এক্সটেনশন করতে চাই, যে ডিএনএটার আমরা কপি তৈরি করতে চাই, মিলিয়নস অফ কপি তৈরি করতে চাই, আমাদের ডিএনএ প্রয়োজন হবে। দেন আমাদের একটা পিসিআর টিউবের প্রয়োজন হবে, যে পিসিআর টিউবটা আমরা এই থার্মোসাইক্লার মেশিনের মধ্যে রাখবো। তো আমি যদি থার্মোসাইক্লারের কথা বলি, আমাদের এই থার্মোসাইক্লারটা মেশিন, পিসিআর মেশিন, আমরা পিসিআর টিউবটা এখানে দিব। এখানে দিলে পরে দেন আমরা এখানে এটার কিছু ফাংশন আমরা সামনে দেখবো, ঠিক করে দিলে দেন আমাদের এটা রান হয়ে যাবে। তো আমরা আমাদের যে প্রসিডিউর আছে, আমরা যদি আমাদের প্রসিডিউরে যাই, প্রথম আমরা আমাদের পিসিআর টিউবে আমাদের যে নিউক্লিয়াস ফ্রি ওয়াটারটা আছে, আমরা নিউক্লিয়াস ফ্রি ওয়াটারটা অ্যাড করব। অ্যাড করার পর আমাদের যে প্রাইমারটা আছে আমরা একটা একটা করে অ্যাড করে নিব। আমাদের প্রাইমার যেটা আছে আমরা আমাদের প্রাইমারটা অ্যাড করে নিলাম। দেন আমাদের যে মাস্টার মিক্স আছে, মাস্টার মিক্সের মধ্যে বাফার, ডিএনটিপিএস এবং ট্যাগ পলিমারেজ আছে, আমরা ওইটা অ্যাড করে নিলাম। তো আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নিই, সেটা হলো এখানে আমরা টেমপ্লেট ডিএনএরও অ্যাড করে নিব। সেটা হলো যে আমাদের এই মাস্টার মিক্সের মধ্যে আমরা একটা ডাই দিয়ে দিব। ডাই দিয়ে দেওয়ার কারণ হলো, যখন আমরা আমাদের পিসিআর পরবর্তী ধাপ, অর্থাৎ জেল ইলেকট্রোফোরেসিসে রান দিয়ে দেখবো আমাদের প্রোডাক্টটা ঠিক হয়েছে কিনা, বা আমরা যে প্রোডাক্টটা পাই এমপ্লিফাই হয়েছে কিনা, সেজন্য আমাদের একটা ডাই দিয়ে দিতে হয়, যেন এটা পিসিআর ধাপের জন্য অত্যন্ত জরুরি। সেজন্য আমি এখানে ডাইটা লিখি নাই। পিসিআর নিয়ে যদি, সরি, ইলেকট্রোফোরেসিস নিয়ে যদি আমরা পরবর্তীতে কোনো দিন কথা বলি তাহলে সেখানে বলবো। তো আমরা এখানে ডাই দিব, যে কারণে এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে, এই পরবর্তীতে ইলেকট্রোফোরেসিসে রান দেওয়ার সময় আমাদের ডিএনএটা কতটুকু পর্যন্ত যাবে আমরা যেন এটা দেখতে পারি। দেন সবকিছু আমরা এড করার পর আমাদের যেটা হবে, যে আমাদের যে পিসিআর টিউবটা আছে, আমাদের এই পিসিআর টিউবটা আমরা আমাদের থার্মোসাইক্লার বা পিসিআর মেশিনের মধ্যে ইনসার্ট দিয়ে দিব, অর্থাৎ এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের মেশিনটাকে আমরা ক্লোজ করে দিব। দেন ক্লোজ করে দেওয়ার পর যেটা হবে সেটা হলো যে এখানে কিছু ফাংশন দেওয়া লাগবে আমাদের। আমরা প্রথম স্টেপে যেটা দেখছিলাম, আমাদের কিছু টেম্পারেচার, আমরা কত সময় চাই, কত সাইকেল চাই, সবকিছু আমাদের এখানে ঠিক করে দেওয়া লাগবে এই সুইচের মাধ্যমে। তো এখানে মূলত আমরা যে জিনিসটা ফলো করি সেটা হলো যে আমরা এখানে তিনটা ধাপ ফলো করি। প্রথম ধাপ হলো যে আমাদের নর্মাল টেম্পারেচার ছিল, যে নর্মাল টেম্পারেচার থেকে আমরা প্রথমে টেম্পারেচারটাকে ইনক্রিজ করি। ইনক্রিজ করে সেটাকে 95 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে আসি। এক একটা কোম্পানিতে এক একটা আমরা যে পিসিআর করি এক একবার এক এক রকম হয়। কোনো কোনো প্রসিডিউরে আমরা 10 to 15 মিনিট বা কোনো কোনো জায়গাতে আমরা 3 মিনিট সময় এরকম টেম্পারেচার ইনক্রিজ করে রাখি, যে 95 ডিগ্রি সময় দিই, 3 মিনিট সময় দিই 95 ডিগ্রি হওয়ার জন্য, বা 95 ডিগ্রিতে সে 3 মিনিট স্থায়ী হবে। দেন 3 মিনিট বা 15 মিনিট থাকার পর আমাদের মেইন পিসিআর সাইকেলটা শুরু হয়ে যাবে। সেখানে আমাদের প্রথম ডিনেচার হওয়া। তো ডিনেচারের জন্য
95 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন হয়, সেখানে ডিনেচার হবে। আমরা এখানে যে পিসিআর বা থার্মোসাইক্লার আছে, এখানে আমরা এইভাবেই দিয়ে দিব যে 95 ডিগ্রিতে 30 সেকেন্ড বা 1 মিনিট। আমাদের যখন যত সময়ের প্রয়োজন, সাধারণত 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে প্রয়োজন পড়ে। দেন আমরা দ্বিতীয় ধাপে চলে আসবো, সেটা হলো এনিলিং। এনিলিং এর জন্য আমরা 55 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় রাখবো। দেন আমাদের থার্ড যে স্টেপটা আছে সেটা হলো এক্সটেনশন। এক্সটেনশনের ক্ষেত্রে আমরা 72 ডিগ্রি সেলসিয়াস রাখবো এবং আমরা এখানে 12 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, যেরকম যখন যেরকম প্রসিডিউর অনুযায়ী যখন যেরকম প্রয়োজন হয় আমরা এরকম দিয়ে দিব। দেন এটা হলো আমাদের মেইন সাইকেল। আমরা একটা সাইকেলের কথা বললাম, এইরকম ভাবে 30টা সাইকেল চলবে যেন আমাদের একটা সিঙ্গেল কপি, সিঙ্গেল ফ্রাগমেন্ট অফ ডিএনএ থেকে মিলিয়নস অফ ফ্রাগমেন্ট আমরা পাই। দেন আমরা 10 মিনিট সময় বা 15 মিনিট সময়, এরকম সময় আমরা 72 ডিগ্রি সেলসিয়াসে রাখবো যেন এক্সটেনশনটা প্রপারলি হইতে পারে। এন্ড দেন আমাদের এটা টেম্পারেচার কমে 4 ডিগ্রিতে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের রান দেওয়া, অর্থাৎ আমাদের যে পিসিআর প্রোডাক্টটা, যে প্রোডাক্ট আমরা চাইতেছিলাম মিলিয়নস অফ কপি, আমাদের এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। তো এটা ছিল আমাদের মেইন। যদি আমরা পিসিআর রান দিই বা পিসিআর নিয়ে কাজ করি, তখন আমাদের এই জিনিসটা কাজে লাগতে পারে। এই জন্য মূলত আমার এই ভিডিওটা করা। সো আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই রিলেটেড ভিডিও আশা করি আরো কিছু এখানে দেয়া হবে। এই যে আমাদের এখানে প্রাইমার ডিজাইনের যে ভিডিওটা বলছিলাম, যে যদি যেভাবে প্রাইমার ডিজাইন করতে হয়, আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।